সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকে হচ্ছে পৌষ মাসের অমাবস্যা। তো আজকে পৌষ মাসের অমাবস্যা, আজকে সোমবার, সারাদিন ধরে অমাবস্যা চলছে। তো আজকে আমার ঘরের মা শ্যামসুন্দরীর আমি করব বিশেষ পুজো। তো এখানে মাকে প্রথমেই পুরনো পোশাক ছাড়িয়ে নেব, দিয়ে মাকে পরাবো এই নতুন পোশাক। দেখো, এই নতুন পোশাক মাকে পরাবো। তারপর ধীরে ধীরে মায়ের যেমন করে আমি পারি সেরম করে করে নেব ভালো করে মায়ের পুজো। এখানে রয়েছে আমার ছোট্ট কৃষ্ণকালী মা। এনাকেই আমি স্নান টান করাবো। এনার স্নানের মাধ্যমেই আমি করে নেব মায়ের বিশেষ পুজোর সূচনা। এখানে মা তারা শ্রীচরণ রয়েছে। মা তারা শ্রীচরণ তোমরা জানো, প্রত্যেক অমাবস্যাতে আমি ভালো করে চরণ ধুইয়ে লাল চন্দন সাদা চন্দন দিয়ে মায়ের চরণ সেবা করি। তো এরপর বিবিধভাবে মায়ের করে নেব পুজো। তো তোমরা দেখতে থাকো আমার সাথে আমার এই ভিডিও। আর আজকে পৌষ মাস বলে এখানে মা সন্তোষীর চরণেও দিয়েছি একটা মূলো। পৌষ মাসে মা ঠাকুরকে অর্থাৎ মায়েদের বিশেষ করে মূলো দিয়ে পুজো দেওয়া রীতি, বিশেষ করে মা কালীকে। তো এখানে পৌষ মাসের অমাবস্যা বলে মা কালীকেও আমি দেব মূলো দিয়ে পুজো। জয় মা। তো এখানে দেখো আমার রাজরাজেশ্বরীকে কি সুন্দর দেখতে লাগছে। এই ঘাগরাটা খুব সুন্দর ওকে মানিয়েছে, তার সাথে সিঁথিতে ভর্তি সিঁদুর, লাল একটা মানে লাল বস্ত্রের ওপরে বসে আছে, দাঁড়িয়ে আছে, মানে লাল একটা পাতা বস্ত্রের ওপরে দাঁড়িয়ে আছে। মহাদেব এখানে রয়েছেন। এবার ওনার গলায় রজনীগন্ধার মালা তো আগেই দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম একটু জবার মালা। এই জবাতে 52টা জবা আছে, জবার কুড়ি আছে, সেটা দিয়ে পরিয়ে নিলাম। এবার দেখো চন্দ্রমল্লিকা একদিকে হলুদ রঙের আর একদিকে লাল গোলাপ, সব দিয়ে ওকে কত সুন্দর লাগছে। তার সাথে হাতে নীল অপরাজিতার এই সাদা দোপাটিটা আমার গাছে হয়েছে টবে, সেটাই মায়ের পায়ে দিয়েছি, মায়ের হাতে দিয়েছি সরি। তো সব মিলিয়ে মাকে খুব সুন্দর লাগছে, দারুণ দেখতে লাগছে। এখানে মহাদেবের গলায় একটা মালা দিয়ে দিয়েছি ছোট, সদাশিব উনি, মহাপ্রেত পদ্মাসন মায়ের মায়ের বাহন উনি, তাই ওনার গলাতেও একটা মালা দিয়ে দিয়েছি। দেখো মায়ের একটা স্টিল পিকচার, মাকে দুর্ধর্ষ দেখতে লাগছে। এবার মায়ের কাছে বসিয়ে নিয়েছি গজাননকে, রূপোর গণেশ মায়ের পাশে। এদিকে আমার গুরুদেব বসে আছেন, গুরুদেবের গলাতেও দিয়ে দিয়েছি মালা। গুরুদেব ছাড়া তো অসম্ভব, গুরুদেবের জন্যেই মাকে পেয়েছি, মাকে পুজো করার অনুমতি পেয়েছি। মায়ের বীজ মন্ত্র জপ করে মায়ের ঠিকঠাক মতন, যতটা আমি জানি সেরকমভাবে পুজো করার মতন ক্ষমতা পেয়েছি ওনার কাছ থেকেই। এখানে যজ্ঞেশ্বর নারায়ণ, ওনাকেও দিয়ে দিয়েছি একটি মালা। ওনাকে স্নান আর সন্ধেবেলা আমি করাই না। এখানে রয়েছে আমার মহাকালেশ্বর অর্থাৎ নর্মদেশ্বর, ওনাকেই এখন এই প্রত্যেক অমাবস্যাতে মায়ের সাথে মহাকাল রূপে পুজো করা হয়। ওনাকে একটা আকন্দের মালা পরিয়ে নিয়েছি। আর এই তো আমার মা সন্তোষী, দেখতেই পাচ্ছ। আর এখানে একটু ফোনের কভারটার জন্য প্রবলেম হয়ে গেছে, এটাকে সরিয়ে দিলাম। এবার আরও সুন্দর ক্লিয়ার ভিউটা আসছে। বাকি ঠাকুর ঘরে থাকা দেবদেবীদের তো প্রত্যেকবারই একবার করে তোমাদের দেখাই, সব ভিডিওতেই ওনারা একবার দর্শন সবাইকে দেন। তো দেখে নাও ওনাদের সবাইকে। সবারই পুজো হবে এখন, সন্ধে হলেও রাত হলেও ওনাদের পুজো একবার হবেই। যেহেতু শীতলের পুজোটা আলাদা করে আর অমাবস্যার দিন আমি করি না, ওই একেবারে অমাবস্যার পুজো করার সময় একেবারে শীতলের পুজোও হয়, তার সাথে আরতিও হয়। তা সে যত রাতই হোক। যেমন আমার এই অঘ্রাণ মাসের অমাবস্যায় রাত্রিবেলা হয়ে গেছিলো অনেক, মানে রাত্রি 11টা 10-এ আমি পুজো করতে বসেছিলাম। আর পুজো করে উঠেছিলাম আমি প্রায় 2:30-এর সময়। তো কিছু করার নেই, এভাবেই হয় অমাবস্যার পুজো। তো এখানে ছোটো মাকে বসিয়ে নিয়েছি, ছোটো মাকে করিয়ে নেব স্নান। বিবিধ উপাচার দ্বারা মায়ের স্নান হবে, যেমন দুর্গাপূজায় ব্যবহৃত যে সমস্ত তেল বা জল সব দিয়ে পুজো হবে। এখানে মায়ের কাছে দিয়ে দিয়েছি মূলো, যেহেতু পৌষ মাস, পৌষ মাসে মায়ের কাছে মূলো দিতে হয়, তো মায়ের কাছে মূলো দেওয়া হয়েছে। মায়ের চরণে দিয়ে দিয়েছি এবার দক্ষিণা, আমার যা সামর্থ্য। দক্ষিণা ছাড়া তো পুজো সম্পূর্ণ হয় না, এই তো সবাই বলেন। মাকে খুব সুন্দর লাগছে। মায়ের পুজোর জন্য যতটা সম্ভব জোগাড় করে রেখেছি, সাদা ফুল, লাল ফুল, দুর্ব, বেলপাতা, তুলসী পাতা, জবা ফুল, গাঁদা ফুল, সব রকমের ফুলই সংগ্রহ করে রেখেছি মায়ের পুজোর জন্যে। আর এখানে বিবিধ নৈবেদ্য সাজানো হয়েছে। এখানে মায়ের নৈবেদ্যে রয়েছে চাল, কলা, তার সাথে আপেল, কমলালেবু, পেয়ারা, শশা, বেদানা, শুকনো ফলের মধ্যে কিশমিশ, খেজুর, আমন্ড, কাজু আর গুড়, নতুন গুড়,
এর নতুন গুড় আর নেই, গুড় আর কি দেওয়া আছে এখানে। মাকে অনেক রকমের মিষ্টি দেওয়া আছে, রসগোল্লা, পান্তুয়া। এখানে মায়ের এখানে পানটা দিতে ভুলে গেছিলাম, পানটা দিয়ে দিলাম। পান ছাড়া পুজো হবে না। মায়ের জন্য রয়েছে জল, এখানে ওই বিবিধ ফল আর মিষ্টান্নের ভোগ রয়েছে সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে, ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে এগুলো নিবেদিত হবে। আর এখানে আমার গুরুদেবের জন্য হচ্ছে মাখা সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া আর লেডিকিনি। আর এখানে মায়ের ভোগে রয়েছে মাখা, রসগোল্লা, গুড়ের রসগোল্লা, পান্তুয়া, লেডিকিনি, মিল্ক কেক, বিভিন্ন রকমের বাকি মিষ্টি। কারণ 3টে অমাবস্যাতেই মায়ের অন্নভোগ হয়, দীপান্বিতা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা আর ভাদ্র মাসের অমাবস্যা। বাকি মায়ের ফল মিষ্টি দিয়েই পুজো হয়। এখানে মায়ের জন্যে সর্ষের তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ সব কিছু মায়ের সামনে প্রজ্বলিত করা হবে। এখানে ধুনো ধূপ, তার সাথে আতপ চাল মায়ের অর্ঘ্যের জন্য। এখানে মায়ের স্নানের জন্যে রয়েছে গঙ্গা জলের মধ্যে বিবিধ জল মেশানো আছে, দুর্গাপুজোয় ব্যবহৃত সপ্ত জল, তারপর ওদিকে সপ্ত তেল, লাল চন্দন, কেশর দিয়ে বাটা সাদা চন্দন সব কিছু রাখা আছে মায়ের স্নানের জন্যে। আতপ চাল রয়েছে মায়ের অর্ঘ্যের জন্য। এবার প্রথমে মা তারা শ্রীচরণ আমি যেমন প্রত্যেক অমাবস্যায় ধুয়ে নিই সেরকমভাবে ধুয়ে নিয়েছি। এবার মুছে মায়ের শ্রীচরণে আমি অর্ঘ্য দেব। আতপ চাল, বেলপাতা, দূর্বা, জবা ফুল, লাল চন্দন, সাদা চন্দন সব কিছু দিয়ে মায়ের শ্রীচরণে আমি অর্ঘ্য সাজিয়ে নিয়েছি। এরপর মায়ের আরেকটি অর্ঘ্য মা এখানে মা তারা শ্রীচরণ স্থাপন করে এখানে মায়ের কোলের কাছেও দিয়ে দিয়েছি একটি অর্ঘ্য। দূর্বা, আতপ চাল, বেলপাতা, জবা ফুল, লাল চন্দন সব কিছু দিয়ে মায়ের চরণে দিয়ে দিয়েছি অর্ঘ্য। ছোটো মাকে নামিয়ে নিয়েছি। এবার ছোটো মায়ের স্নান হয়ে গেছে। স্নানের ভিডিও আর একা একা কী করে করবো, আজকে আমার মেন নাচের প্রোগ্রাম আছে, সে নাচের জন্যে গেছে, তার মাও তার সাথে গেছে, তাই বাড়িতে আমি একাই এখন বসে বসে অমাবস্যার পুজো করছি। এখানে ছোটো মাকে দেখো খুব সুন্দর লাগছে, বিবিধ পুষ্প দিয়ে মায়ের পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। মাকে পুজোর সময় এবং পুজোর পর খুব সুন্দর দেখতে লাগে সত্যি কথা। এখানে ধুনো ধূপও জ্বলছে এবং সত্যি কথা অমাবস্যার মায়ের চেহারাটা একটু যেন একটু অন্যরকম হয়, এটা আমার এবং আমার স্ত্রীর চোখেই ধরা পড়ে। মায়ের চেহারাটা একটু যেন অন্যরকম লাগে। এবার করে নেব সম্পূর্ণ আরতি। আরতির ভিডিও তো আমরা এখানে করতে পারবো না, কারণ আমি একাই রয়েছি বাড়িতে এখন। মেয়ে আর আমার স্ত্রী গেছেন, মেয়ের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম আছে, আমি দেখতে যেতে পারলাম না, কারণ তার থেকে অনেক বড় কাজ আমি এখন এখানে করছি, মায়ের আরাধনা করা। হয়ে গেছে আমার আরতি করা, আরতি সম্পূর্ণ। দেখো ধুনোর ধোঁয়ায় ঘর একদম ভর্তি হয়ে গেছে। এখন রাত্রি বাজে প্রায় 9:30। আমি বসেছিলাম আজকে একটু তাড়াতাড়ি, 7:30 বসেছিলাম, 9:30 বাজে। দেখো মায়ের স্টিল পিকচার। তো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। এখানে ছোটো মাকেও দেখো খুব সুন্দর লাগছে। ছোটো মাকে আমার ছোটো মাকে নিয়েছি যাতে অমাবস্যাতে এবং শনি মঙ্গলবারে মাকে স্নান করাতে পারি। প্রত্যেক শনি মঙ্গলবারে ছোটো মাকেই স্নান করানো হয়, অমাবস্যাতেও মাকে স্নান করাই বিবিধ দ্রব্য দিয়ে, কারণ স্নান ছাড়া মায়ের মহাপুজো হয় না। তো এখানে পুজোর পর খুব সুন্দর লাগছে আমার, মানে চোখই ফেরাতে পারি না পুজোর পর, এত চারিদিকে ফুল বেলপাতা সব কিছু রয়েছে। দারুণ লাগে মাকে দেখতে, এই সময় খুব সুন্দর লাগে, কি আর বলবো, চোখ আমার মানে আশ মেটে না দেখে। ওখানে আমার মহাকাল ভৈরবকেও দেখলে ওনাকে জবা ফুল দিয়েই পুজো করা হয়েছে, যেহেতু উনি এখন মহাকাল ভৈরব। আর মায়ের সদাশিব মহাপ্রেত, ওনাকে তো দেখাই যাচ্ছে না। তো জয় মা, সবাই ভালো থেকো।